আমরা একটু আপনার কাছে জানতে চাই যে হিজরত কি শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই করেছেন, নাকি ওনার আগে আরও অন্য কোনো নবী রাসূলরা হিজরত করেছেন? যদি করেই থাকেন তাহলে ওনাদের হিজরতের পদ্ধতিটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। হিজরত আসলে মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত সকল সফল মানুষদেরই কম বেশি করতে হয়েছে। হিজরতের অর্থই যেহেতু ত্যাগ এবং স্যাক্রিফাইস, পার্থিব সাফল্য এবং চূড়ান্ত হাসিমুখ এটা যদি কেউ অর্জন করতে চায় তাহলে তাকে হিজরত করতেই হয়। এজন্যই হিজরতের চেতনায় উদ্বুদ্ধ হওয়া প্রত্যেক ইমানদারের জন্য অবশ্য কর্তব্য, প্রত্যেক সাফল্য প্রত্যাশী মানুষের অবশ্য কর্তব্য। যুগে যুগে যত নবী রাসূলুল্লাহ ছিলেন সবাই সংগ্রামের মধ্য দিয়ে তাদের জীবনকে পার করেছেন, স্যাক্রিফাইসের মধ্য দিয়ে পার করেছেন। আমরা যদি দেখি ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যিনি আবুল আম্বিয়া বা সমস্ত নবীদের গোড়া বা মূল বলা হয় যাকে, তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকে, কিন্তু তার তাওহীদের যে আদর্শ সেটার উপর তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে দেখা গেল যে তার মাতৃভূমিতে তাকে থাকতে দেওয়া হলো না। তিনি কিন্তু মাতৃভূমির সাথে স্যাক্রিফাইস করে থাকতে পারতেন, কিন্তু না, থাকেননি। তিনি মাতৃভূমিকে স্যাক্রিফাইস করে, প্রিয়জনকে স্যাক্রিফাইস করে হলেও তার তাওহীদের আদর্শকে তিনি সর্বোন্নত রেখেছেন। তিনি স্যাক্রিফাইস করে ওই মাতৃভূমি ত্যাগ করে ফিলিস্তিনে এবং মিশরে বিভিন্ন সময় তাকে হিজরত করতে হয়েছে। আবার তার আগে আমরা দেখি যে তার আগে বা তার পরে আসহাবে কাহফে, আল্লাহ তাআলা আসহাবে কাহফের যুবকদের প্রশংসা করেছেন, যাদের নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা কাহফে ৯ থেকে ২৬ নম্বর আয়াত পর্যন্ত প্রায় ১৭টি আয়াত নাযিল করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। কিছু তরুণরা, তারা তাদের তাওহীদ এবং ঈমানকে সেফ এবং নিরাপদে রাখার জন্য তাদের তখনকার শাসক তাদেরকে শিরক করতে যখন বাধ্য করছিল, তারা একটি গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, নিজের মাতৃভূমি তারা ত্যাগ করেছে। ইতিহাস তাদেরকে স্মরণ করছে, কোরআন তাদেরকে উল্লেখ করেছে। ঠিক একইভাবে আমরা দেখেছি লূত আলাইহিস সালাম, তার জাতি যখন অবাধ্য কর্ম সমকামিতা লিপ্ত হলো, তিনি তাদেরকে নিবৃত করার শত চেষ্টা করেও যখন কোনোভাবে করতে পারলেন না, আল্লাহর আযাব অবশ্যম্ভাবী যখন হয়ে গেল, তখন তিনি সেই ভূমি ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিলেন, তাকেও হিজরত করতে হলো। ঠিক একইভাবে আমরা দেখেছি নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর অবাধ্য হয়েছে, সেখানে থাকার মতো পরিবেশ যখন ছিল না, আল্লাহ তাকে নৌকা নির্মাণ করে বৃহত্তর প্রজেক্ট হাতে নিয়ে সেখানে আশ্রয় নিতে বললেন, তার অনুসারীদেরকে সাথে নিয়ে তিনি সেটা করলেন এবং তিনি তার মাতৃভূমি ত্যাগ করলেন। এভাবে আমরা দেখি যুগে যুগে বিভিন্ন নবী রাসূলগণ প্রত্যেকেই কম বেশি স্যাক্রিফাইস এবং ত্যাগ করেছেন। আজও যদি কেউ জান্নাতি হতে চায়, জি। সফল হতে চায়, তাহলে তাকে নিজের কোনো বন্ধু যে খারাপ পথে ডাকছে তাকে ত্যাগ করতে হবে। নিজের কোনো উপার্জনের অবৈধ কোনো উপায় বা পথ যেটা আমাকে লাক্সারিয়াস লাইফের দিকে আহ্বান করছে, কিন্তু জি। আল্লাহকে সন্তুষ্ট রাখতে গিয়ে, নিজের আদর্শকে ঠিক রাখতে গিয়ে সেটাকে স্যাক্রিফাইস করতে হবে। এইভাবে জীবনের পরতে পরতে স্যাক্রিফাইস দিয়ে যদি আমরা মরিয়ে রাখি, আমরা ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সাফল্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করতে পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।